তো হাই গাইজ, তো সবাইকে ফার্স্টে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা ভালো কাটুক। যাই হোক, তো আমাদের এখানে স্টার্ট হয়ে গেছিলো পাখি মেলা, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে কি কি করেছি, গিয়ে খেয়েছি, তোমাদের সাথে আমি শেয়ার করি। অন্ধকারে ভিডিও বানাচ্ছিলাম বলে এরকম মনে হচ্ছে, কেউ ভয় পেয়ে যাও না গাইজ। তো চলো বলি যে সেদিনকে কী কী দেখেছি বা কী কী হয়েছিল। আর এই যে সেদিনকে আমার আউটফিট বেশি না, সেদিনকে ঠান্ডা একটু কম ছিল, বেশি কিছু করতে হয়নি। একটা ফুল হাতে টপ আর ওপরে কোট পরে নিয়েছিলাম। যাই হোক, সো দেখতে পাচ্ছি লাইটিংটার, এই যে এটা পোস্টারটা, এই যে সবাই মেলা থেকে আসছে, তখন আমরা মেলায় যাচ্ছি। তো কি আর বলবো, যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের যেতে। তো তো আমরা এখন যাচ্ছি মেলায়। আমি জানি না এখানে আমি কী বকছিলাম, আমি মাথায় কিছু আমি বুঝি না। এই মেয়েটার সাথে থাকলে আমি কিছু বকি, সবসময় খালি বকেই যাই। তো মেলার সামনে চলে এসেছি। মেলার সামনে লাইটিং দেখে বুঝতে পারছো, বাট কিছুটা এগিয়ে গিয়ে আমরা জানতে পারি মেলায় তো লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। এটা দেখার পর আমরা একটু শকড হয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম যে মেলা ঢোকার লাইন, হয়তো ওরা টিকিট কেটে ঢোকাচ্ছে। আমরা ওয়াজ লাইক যে কী, এই মেলাতে টিকিট কেটে ঢোকাচ্ছে? তো তারপর অনেকটা সমালোচনা করার পর আমরা জানতে পারি, ও না, এটা টিকিটের লাইন না, এইটাই অ্যাকচুয়ালি মেলার লাইন। মানে লাইন দিয়ে দিয়ে বাকিগুলোকে দেখাচ্ছে ভদ্রতা সভ্যতা করে। যাই হোক, আমাদের পাড়া এত ভদ্রতা সভ্যতা মেনটেন করছে, দেখেও আমার ভালো লাগছে। যাই হোক, সো এই যে আমার মা, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মানে আমাদের একদম বাড়ির সামনে, একদম আমার বাড়ির সামনের মাঠে হয়েছিল। এই যে লোক দেখতে পাচ্ছ, কত ভিড় করে সব লোক যাচ্ছে পাখি দেখতে। তো বাট ভেতরে যেটা হয়েছিল সেটা আমি সত্যিই এক্সপেক্ট করিনি। মানে যাই হোক, সত্যি আমি এক্সপেক্ট করিনি। এখানে আমি বারবার নিজেকেই দেখে যাচ্ছি, সেলফ অবসেসড আমি। যাই হোক, এই যে আমার মা লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা সব এই যে তো এখানে এবার এই যে মেলার ভেতর ঢুকে গেছি। এবার এখানে একটা বাচ্চা ছেলে গান করছিল, বেশ ভালোই গাইছিল, গানের গলাটা সুন্দর ছিল। মেলাটা একটু ছোট্ট, বাট যে পাখি মেলা যে নামটা, ওইটা আসলেই সার্থক হয়েছে। কেন তোমাদেরকে সেটা জানতে হতে পারবে, আগে ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, আর এখানে আমরা লাইনে অনেকটাই আগে চলে এসেছিলাম, বাট মাঝখান থেকে ওই আমাদের পাড়ার লোক আর কতই বা ভালো হবে, মাঝখান থেকে সব ঢুকে যাচ্ছিলো। যাই হোক, তো এই যে এইগুলো হচ্ছে খরগোশ। এগুলো কিরম খরগোশ আমি জানি না গাইজ। এগুলো এতটা বড়, মানে মানে কি বলবো, কতটা সাইজে বড়, কি বলবো। এই দেখো ও দাঁড়িয়ে আছে, মানে এই দাদাগুলো হয়তো মানে ট্রেনার হবে হয়তো, এই জন্য। আর মোস্ট মানে যেটা আমি এক্সপেক্ট করিনি, ফার্স্ট অফ অল এই যে ম্যাকাও দেখে নাও তোমরা, ম্যাকাওটা বসে আছে, ও রেগে আছে যে কেন ওকে ধরছে। এই যে ম্যাকাও, অনেকগুলো ম্যাকাও ছিল, একটা ছিল সাদা কাকাতুয়া, যেটা দেখে আমি আরও ভাল লেগেছে। আরও এই যে ম্যাকাওটা দেখো, এখানে হচ্ছে সাদা খরগোশ। খরগোশের সাইজগুলো যথেষ্ট বড় ছিল, মানে এত বড় বড় খরগোশ আমি দেখি, আমার নিজের বাড়িতেও খরগোশ ছিল, এত বড় বড় খরগোশ আমি সত্যিই দেখিনি। দেন এইটা কি পাখি, আমার ঠিক মনে নেই, বাট দেন দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সাদা কাকাতুয়া, মানে এটা এত কিউট, এত কিউট। দেখো তোমরা ওর মুখটা, আমার ঝুঁটিটা, আমার এই পাখিটা খুব ভালো লেগেছে, সাদা কাকাতুয়াটা। তারপরে আনএক্সপেক্টেডলি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা দেখো। এইটা দেখো, এইটা মেবি ক্যামেলিয়ান অর হোয়াট, আই ডোন্ট নো। মানে এটা দেখার পর আমি পুরো শক। আই ওয়াজ লাইক, আমাদের এখানে ক্যামেলিয়ান কি করে এলো? আমি ইভেন ভিডিও করতে ভুলে গেছি ওকে এমনভাবে দেখতে। দাও কাকুটা, এই কাকুটাকে কাঁধে অবধি নিয়েছে, তোমাকে দেখাবো ওখানে। কাকুটা কাঁধে নিয়েছিল। এই যে এই একটা, এখানে একটা, এখানে বেশিরভাগ ম্যাকাওই ছিল, যদিও ম্যাকাও অনেকগুলো ছিল এখানে, মানে বিভিন্ন ধরনের ম্যাকাও ছিল। বাট আমি না ওই ক্যামেলিয়ানটাকে দেখে এখনও শকে আছি যে ওরা কী করে নিয়ে আসলো। আর ও খুব শান্ত, কাকুটার পিঠে চড়ে বসেছিল। তোমাদেরকে একটা ক্লিপ আমি দেখাবো হয়তো কাকুটার পিঠে। আর এই যে এখানে এটা কি পাখি, এটাও মেবি কাকাতুয়া। আর অ্যাকচুয়ালি ওর পাখিগুলোর নাম লিখে দেয়নি, ওই জন্য আমাদের বুঝতে সমস্যা হচ্ছিলো, কারণ দেখো অনেক পাখি আমরা চিনি না, না। সো যাই হোক, এখানে আমি এতই দেখছি যে আমি যে ভিডিও ধরে আছি আমি সেটাই ভুলে গেছেন। তো ভিডিওটি নিচের দিকে, মানে ফোনটা নিচের দিকে ঝুঁকে গেছিলো। তারপরে এই যে এইটা পাখিটা, একটা কী পাখি বলতে পারবো না, এটা ঘুমাচ্ছিল, এটা মেবি ম্যাকাওয়ের বাচ্চা ছিল। এই কি কিউটলিভাবে ঘুমাচ্ছিল। তারপরে রাকুনস, আমি এগুলো এক্সপেক্ট করিনি। রাকুনস ওই যে পান্ডার একটা প্রজাতি না, রাকুনস। দেখো রাকুনসের বাচ্চাও এনেছিল, আমি তো ফার্স্টে কাঠবিড়ালি ভেবেছিলাম। যাই হোক, তারপরে এই যে এইটা টিয়া পাখি। এখানে ছিল বিভিন্ন টাইপের লাভ বার্ডস, মানে মানে আলাদা আলাদা প্রজাতির লাভবার্ডস, তারপরে আরও আরও অনেক ধরনের বদ্রি পাখি থেকে শুরু করে সব ছিল। এসব পাখির নাম আমি জানি না, আমার একটা বান্ধবী আছে, ও পাখি পোষে, ও ভালো বলতে পারবে। যাই হোক, সো এখানে সব জোড়ায় জোড়ায় বসেছিল, আর খুব কিউট, মানে এরা পোজগুলো সুন্দর সুন্দর। ইভেন একটা পাখি তো ঝগড়াও করছিল। এই একটা পাখি দেখো, এই পাখিটাও বেশ ভালো লেগেছে, ওই অদ্ভুত কালার পাখিটার। আমি জানি না পাখিটাকে, মানে এই পাখিগুলো কোন পাখির নাম আমি জানি না। যাই হোক, বাট আমার খুব ভালো লেগেছে, অদ্ভুত। আর এখানে তো ঝুলে রয়েছে উল্টো দিকে, মানে সব পাখি নিজেদের মতো দুনিয়ায় ছিল, নিজেদের মতো নিজেরা মানে চাওস করে যাচ্ছিলো।
বাট আমার খুব ভালো লেগেছে, পাখিগুলো বেশ আলাদা আলাদা পোজ দিয়ে দাঁড়িয়েছিল, এ এ ঘুমাচ্ছে, ও রেগে রয়েছে, মানে বেশিরভাগ পাখি ঘুমাচ্ছিল, যেহেতু দেখো রাতের সময় আর ওদেরকে তো ধরে নিয়ে রাখা হয়েছে না, তো ওরা বেশিরভাগ পাখি ঘুমাচ্ছিল। এই বাট মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আমাদের পাড়ায় এত ভালো ভালো পাখি নিয়ে আসে, স্পেশালি ওই ক্যামেলিয়ানটা। আমি আর আমার দিদি ক্যামেলিয়ানটা দেখে সত্যি খুব অবাক হয়ে গেছিলাম যে কী করে এটা নিয়ে, আমি জানি না এটা আসলে ক্যামেলিয়ান বা কী, আই ডোন্ট নো, বাট খুব ভালো লেগেছিলো। দেন ম্যাকাও, তারপরে এই পাখিগুলো দেখো, পাখিগুলো সত্যি মানে তোমরা তো ফোন থেকে দেখছিলো বুঝতে পারছো, সামনে থেকে দেখলে তোমরা ভালো বুঝতে পারতো যে ওরা কতটা কিউট, মানে পাখিগুলো খুব কিউট ছিল। এখানে মোস্টলি পাখি বলে না ঘুমাচ্ছিলো, দেখো ওই ঘুমাচ্ছিল চোখটা খুলে দিল। তারপরে ওপরের দিকে ওপরের দিকে বদ্রি পাখিগুলো ছিল, সেই বদ্রি পাখিগুলো একটু ইগনোরই হচ্ছিলো বলতে গেলে, কারণ ওরা অনেকটা উঁচুর দিকে ছিল, মানুষজন দেখতে পাচ্ছিলো না বদ্রি পাখিকে খুব একটা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এই পাখিটাও বেশ কিউট, মানে ইউনিক কালার। ও দেখো ও ঘুমাচ্ছে বসে বসে, একাই ছিল ঘুমাচ্ছিল, জানি না অনেকগুলো খাঁচা খালিও ছিল। এই যে এই পাখিগুলো, এগুলো সব জোড়ায় জোড়ায়, মোস্টলি পাখি সব জোড়ায় জোড়ায় ছিল। এই পাখিগুলো আমি আগেও দেখেছি, কারণ আমারটা বললাম না, আমারটা বন্ধু পাখি বসে, তো তার বাড়িতে এই বেশিরভাগ পাখি রয়েছে। তো এই যে, তো তারপরে আবার ওখানে বেশ বেশিরভাগই ছিল ম্যাকাওয়ের অনেকগুলো প্রজাতি ছিল। সো আরও বিভিন্ন বিভিন্ন ধরনের পাখি ছিল, আর কতই বা বলবো, সব তো পাখি ছিল এখানে দেখতে পাচ্ছ, সব মানে বিভিন্ন ধরনের পাখি। তারপরে না আমি এত পায়রা তো নিজের লাইফেও দেখিনি। তো যাই হোক, এখানে বিভিন্ন টাইপের পায়রা দেখলাম, মানে হ্যাঁ পায়রা দেখেছি, বাট এতগুলো টাইপেরও যে পায়রা হয় সেটা আমি জানতাম না, বাট সেটা দেখে আমি সত্যি একটু অবাক হয়েছি। তো এখানে সব পায়রা কালেকশন, এখানে সব পরপর পায়রা ছিল, আর বিভিন্ন প্রকারের মানে বিভিন্ন প্রজাতির পায়রা দেখে তো আমি একটু অদ্ভুত লাগলো আমার। যাই হোক, তো এখানে বেশিরভাগ ম্যাকাও ছিল, তাই এই পাখিটা দেখে আমি ফার্স্টে ভয় পেয়ে গেছি, আমি ভেবেছিলাম বাস। তো যাই হোক, ইভেন তো আমরা এখানে রাজহাঁসও দেখতে, এই রাজহাঁসটা পুরো আনেক্স, মানে এটা এমন জায়গায় রাখা না যে অনেক মানুষের চোখেই পড়ছিল না। তো যাই হোক, এত কিছু দেখার পর ফাইনালি আমরা মেলা থেকে না, মানে ওইটার থেকে বেরোলাম, তখন মেলা ঘোরার পালা। তো ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিলো, আমরা এখানে মেলা মানে ঘুরতে বেরিয়ে গেছি। সো এখানে দুটো মিকি মাউস বসেছিলো, তো আবার ফ্রিতে, মানে যতগুলো রাইস বসেছিলো সবই বাচ্চাদের জন্য ফ্রিতে। আর যাই হোক, আমরা তো আর বাচ্চাদের জন্য আমরা চড়তে পারিনি। তো এই যে আমি এখানে দোকানে চলে এসেছি, মেয়েদের ফেভারিট দোকান, বাট আমাকে ওমা কিছু কিনে দেয়নি, বললো যে না এখন আর তুই বাচ্চা নেই বলে আমাকে নিয়ে চলে গেলো টেনে। যাই হোক, তো এই যে সব বাচ্চারা মিকি মাউস চলছে, সেটা দেখে আমার সত্যি ইচ্ছে করছিলো, বাট যেহেতু মানে মালিক একটা দিদি ছিল, যে আমি বলিনি, কারণ জানোই মেয়েরা মেয়েদের শত্রু হয়। যাই হোক, তো এখানে আমরা খাবারের স্টলে চলে এসেছিলাম এখানে, বাট আমাদের সাথে কালকে একটা আনএক্সপেক্টেড জিনিস হয়েছে। আমরা ঘুগনি পাপড়ি চাট খাওয়ার পর আমরা জানতে পারি বাকি যতগুলো দোকান আছে সব দোকানের খাবার শেষ, মানে আমরা এত তাড়াতাড়ি মেলায় চলে গেছি যে সব দোকানের খাবারই শেষ হয়ে গেছিলো, সেটা দেখে একটু অবাকই লাগলো। যাই হোক, তো হ্যাঁ টুকটাক খাবার খেয়ে আমরা একটু মেলা ফেলা ঘুরে বেরিয়ে পড়েছি মেলা থেকে, বা ততক্ষণে মেলা সব খাবার শেষ। তারপরে আমরা একটা দাঁড়িয়েছিলাম ভুট্টা নেবো বলে, আমি জানি না এখন কী বকছি, আমি শেষে বকতেই থাকি, সেটা বাদ দাও তোমরা। তো এখানে কী একটা বিষয় বললো দিদি, তাই জন্য দিদি দিয়ে দেখালাম ওইভাবে। তো এই যে আমরা এখানে ভুট্টা খেতে খেতে বাড়ি যাচ্ছে, দিদি তো তখন কতক্ষণে খেয়েও ফেলেছিল, মানে যাই হোক। তো হ্যাঁ ব্যাস, আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো জানি, ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।